ওয়েলকাম জব স্টাডি ফর ইউতে আপনাদের স্বাগতম। যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন ইন্ডিয়ান আর্মি হওয়ার জন্য বা যাদের হওয়ার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি তাদের জন্য যারা অগ্নিবীর অর্থাৎ জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর হতে চলেছে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখানে অনেক সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। অগ্নিবীর মেন ওমেন অর্থাৎ অগ্নিবীর ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে, অসুবিধা নেই। রয়েছে নার্স অ্যাসিস্ট্যান্ট এবং টিচার ধর্মগুরু, অনেকগুলো পোস্ট রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ডেটগুলি আমি আপনাদের সর্বপ্রথম বলে দিই। দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 13/2/2024 এবং লাস্ট ডেট রয়েছে 22/3/2024, অর্থাৎ 1 মাস টাইম রয়েছে। অবশ্যই আপনারা টাইম অনুসারে এই ফর্মটি ফিল আপ করে নেবেন। অগ্নিবীর এক্সাম ডেট আপনাদের পরীক্ষা হবে 22/4/2024 আর জেসিও এক্সাম হচ্ছে 22/4/2024 থেকে 7/5/2024। এই তারিখের মধ্যে আপনাদের বিভিন্ন পোস্টের বিভিন্ন ডেট অনুসারে হতে পারে, অর্থাৎ 22 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনাদের সমস্ত পরীক্ষা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এইবার বলি আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত। তো অ্যাপ্লিকেশন ফিটা দেখুন আপনাদের দেওয়া রয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশন জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 250, এসসি এসটিদের ক্ষেত্রে 250, অর্থাৎ সবার ক্ষেত্রে কিন্তু সমান চার্জ রয়েছে, কোনো অসুবিধা নেই, সবারই সমান চার্জ। এবার আপনারা কিভাবে পে করবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এইবার এজ লিমিট দেখুন, এজ লিমিট কিন্তু 2024 হিসাবে ধরা যাবে। আপনাদের অগ্নিবীর জিডি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেডম্যান এর ক্ষেত্রে 17.5 থেকে 21 বছর গণনা করা হবে। এই বয়সটা ধরা হবে 1/10/2003 থেকে 1/4/2007 মধ্যে, কিন্তু 17.5 থেকে 21, 1/4/2007 হিসাবে, অর্থাৎ এপ্রিল মাস হিসাবে কিন্তু আপনাদের 17.5 থেকে 21 বছরের মধ্যে অগ্নিবীর জিডি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেডম্যানের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। এবার সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে 17.5 থেকে 23 বছর, 1/10/2001 থেকে 1/4/2007 মধ্যে বয়স হিসাব করা হবে সোলজার টেকনিক্যাল, ঠিক আছে। এবার ফার্মার ক্ষেত্রে 19 থেকে 25 বছর, 1/10/1999 থেকে 1/4/2005 মধ্যে। এবার যেটা রিলিজিয়ান টিচার অর্থাৎ ধর্মগুরুটা হচ্ছে 27 থেকে 34 বছরের মধ্যে, 1/10/2024 হিসাবে ধরা যাবে। এইবার আপনাদের রেলি হচ্ছে 2024 সালে কিন্তু রেলি হবে। এবার মেন পয়েন্ট হচ্ছে কোয়ালিফিকেশন আপনারা 8 পাস বা 10 পাস বা 12 পাস থাকলে এই পোস্টের জন্য যোগ্য, অর্থাৎ ক্লাস 8 থেকে শুরু করে এইচএস পর্যন্ত আপনারা যে কোনো কোয়ালিফাই থাকলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আপনাদের বলি অগ্নিবীর জেনারেল জিডি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার এবং ট্রেডম্যান মেনের ক্ষেত্রে কত হাইট লাগছে এবং ওজন কত লাগছে সেটা বলি। আপনাদের দেখুন ফিজিক্যাল এলিজিবল গ্রুপ ওয়ান হিসাবে দেখুন যারা ছেলে রয়েছে তাদের ক্ষেত্রে হাইট রয়েছে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টোর কিপারের ক্ষেত্রে 162 সেন্টিমিটার। ফর আদার অগ্নিবীর পোস্ট জিডি, টেকনিক্যাল এবং টেস্টম্যান আদার পোস্টের ক্ষেত্রে 169, অর্থাৎ স্টোর কিপারের ক্ষেত্রে 162 এবং অগ্নিবীর পোস্ট যেটা জিডি, টেকনিক্যাল এবং টেস্টম্যান 169 থাকলেই চলবে। 1.6 কিলোমিটার রান, এই রানটা 1600 মিটার রানটা হচ্ছে 5 মিনিট 30 সেকেন্ডে, 60 মার্ক থাকছে এইখানে। এবং পুশ আপ যেটা থাকছে 10 মিনিট, সেটা হচ্ছে 40 মার্ক থাকছে, 60 আর 40 100 হয়ে গেল। এবার 9 ফিট থাকছে ডিচ এবং জিগজাগ ব্যালেন্স থাকছে। এইবার অগ্নিবীর জেনারেল ডিউটি ওমেনদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে দেখুন, মেয়েদের ক্ষেত্রে থাকছে এডুকেশন কোয়ালিফাই মাধ্যমিক পাস থাকতেই হবে, তার সাথে 45% মার্ক এবং 33% প্রতি সাবজেক্টে থাকা চাই। এবার ফিজিক্যাল এলিজিবল গ্রুপ ওয়ান থাকছে হাইট হচ্ছে 162 সেন্টিমিটার এবং 1600 মিটার রান হচ্ছে 7 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কম মিনিট থাকছে 5 মিনিট 30 এবং মেয়েদের ক্ষেত্রে 7 মিনিট 30 সেকেন্ড, সময়টা বেশি থাকছে। এবং কিলোমিটার কিন্তু সমান 1.6 কিলোমিটার এবং 10 ফিট লং জাম্প থাকছে এবং 3 ফিট হাই জাম্প থাকছে।
এবার দেখুন কোন কোন পোস্টে ছেড়েছে, কোন জোনে ছেড়েছে। লখনৌ আছে, জালালপুর, আপনারা নিজের জোনগুলো দেখে নেবেন। এইসব জোনে কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে এবং ওমেনদের ক্ষেত্রে এইসব জোনে অ্যাপ্লাই হচ্ছে। কলকাতা তার মধ্যে পড়ছে। কলকাতার জন্য যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। কলকাতা ছেলেদেরও ক্ষেত্রে রয়েছে, মেয়েদের ক্ষেত্রেও রয়েছে কলকাতা জোন। ঠিক আছে, অন্যান্য জোনেও রয়েছে, আপনারা দেখে তবে ফর্মটি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই হচ্ছে সমস্ত টাইটারিয়ার। তাহলে কারো যদি বোঝার অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন।